বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হাউস ট্রেডার। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. Also, welcome to our fourth episode. অ্যাকচুয়ালি আজকে আমাদের চতুর্থ এপিসোড চলতেছে। আমরা আজকে কথা বলবো মিটিগেশন ব্লক নিয়ে আলোচনা করব। আমি আশা করি আপনারা যারা আগে আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা হোমওয়ার্কগুলো করেছেন। আহ, এবং প্রত্যেকেই প্রিভিয়াস এপিসোডগুলোই স্টাডি করেছেন, আমি আশা করি এটা, এবং হোমওয়ার্কগুলো করেছেন ব্যক্তিগতভাবে। ঠিক আছে, এটা আশাবাদী আমি আপনাদের কাছে। বেসিক্যালি আপনার যে সব কিছুই জানতে হবে এরকম কিছু না। প্রফিটেবল হওয়ার জন্য যে ইউ হ্যাভ টু নো এভরিথিং ফর এ প্রফিটেবল ট্রেডার, এরকম কিছু না। ফাইন্ড দ্য রাইট থিংস, ওকে? সঠিক বিষয়টা ফাইন্ড আউট করবেন এবং এটার সাথেই আপনাকে চলতে হবে, রাইট? তাহলে আপনি প্রফিটেবল থাকার একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্স তৈরি করতে পারেন। ওকে, আচ্ছা, আমরা যদি আজকে দেখি, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিটিগেশন ব্লক। মিটিগেশন ব্লকের যাওয়ার আগে আমরা এই সাইডটা একটু দেখি। আমরা একটা টেক্সট রেখেছি। প্রথমে হচ্ছে প্যাটার্ন, সেকেন্ড হচ্ছে লো অথবা হাই, এবং ওভারল্যাপিং থার্ড, রাইট? দ্যাট মিন্স এই তিনটা জিনিস লাগবে যেগুলা আমার মিটিগেশন ব্লক ফাইন্ড আউট করার জন্য, রাইট? সো মিটিগেশন ব্লক ফাইন্ড আউট করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন আমাদের হবে, এটাই স্বাভাবিক। তো ফার্স্ট স্টেপ ইজ প্যাটার্ন, রাইট? ফার্স্ট স্টেপ ইজ প্যাটার্ন। আসলে আপনার প্যাটার্ন শেখার জন্য অনেক কিছু বুঝতে হবে এরকম কিছু না। ইটস বেসিক একটা থিংস, খুবই সিম্পল, রাইট? সো আমি একটা প্যাটার্ন ড্র করি, তারপর আমরা লাইভ চার্টও দেখবো এভরিথিং। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, রাইট? সো এখন থেকে যদি আমি আহ, এখানে আসলাম, ওকে, সবাইকে এই বিষয়ে আমি বলতে চাই যে ফার্স্ট অফ অল যে প্রথম স্টেপ সেটা হচ্ছে প্যাটার্ন, রাইট? এটা হচ্ছে প্যাটার্ন। আমরা প্যাটার্নটা একটু ড্র করলাম। অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এই যে লটা আছে, দিস ইজ দ্য সুইং হাই, রাইট? সুইং হাই পয়েন্ট। ধরেন দিস ইজ সুইং হাই পয়েন্ট, অথবা দিস ইজ সুইং হাই পয়েন্ট, দিস ইজ সুইং লো পয়েন্ট। ধরেন এখান থেকে আপনি আরেকটা বিষয় ক্লিয়ার করেছেন। ধরেন এখান থেকে সুইং হাই, এটাও সেম সিনারিও, অ্যাজ লাইক এস। সো আপনি যদি এখানে চিন্তা করেন যে আসলে মার্কেট কি করবে, এই সুইং লোর কথা চিন্তা করি আমরা। মার্কেট ট্রাই করবে এইটাকে ফিল করার জন্য, এই সুইং হাইটাকে ফিল করার জন্য, রাইট? পূর্ণ করার জন্য, এবং সুইং হাই পর্যন্ত রিচ করার জন্য মার্কেট ট্রাই করবে এই সুইং হাই, রাইট? একে পূর্ণ করার জন্য কে ট্রাই করবে? দিস সুইং লো। এই সুইং লোটা একে ফিল করার জন্য ট্রাই করবে। এবং তারপরে যদি আমরা দেখি যে মার্কেট অ্যানাদার রিজেকশন নিয়ে আমার এই লটাকে ব্রেক করে দিল, দ্যাট মিন্স দিস ইজ এ সুইং ফেলিওর। এই অংশটুকুকে বলা হয় সুইং ফেলিওর। এটাকে আমরা আপাতত চিন্তা পরে করি, এটা আমরা এই পর্যন্ত থাকি যে দিস ইজ কল দ্য সুইং ফেলিওর। ধরুন মার্কেট উপরে গিয়েছে, আসছে, আবার উপরে ট্রাই করছে একে ফিল করতে যাওয়ার জন্য, বাট মার্কেট ফিল করতে পারেনি, মার্কেট নিচে আসছে। এই সুইং লো থেকে মার্কেট ট্রাই করেছে একে ফিল করার জন্য, পারেনি, কিন্তু ব্রেক করে দিয়েছে, রাইট? আপনাদের অনেক জল্পনা কল্পনা মনের মধ্যে এখনই হয়ে গেছে, এটার উত্তরটা আমি দিয়ে দিব, আমি জানি। সো মার্কেট সুইং লো কি করেছে? আবার রিজেকশন লো ক্রিয়েট করেছে। দিস ইজ দ্য রিজেকশন, অ্যানাদার রিজেকশন লো, লাইক দ্যাট। দিস ইজ কল দ্য সুইং ফেলিওর। এই অংশ, এই যে থ্রি প্যাটার্ন, 1 2 3, 1 2 3, that means I need first of all for down swing failure, you need first
ডাউন মুভমেন্ট, মুভমেন্ট, আপ মুভমেন্টের জন্য সেম সিনারিও, তাই না? সো আপনি যদি চিন্তা করেন, আমরা ৩টা জিনিস দেখেছি, প্যাটার্ন, লাইক লাইক প্যাটার্ন। এই প্যাটার্নকেই বলা হয় সুইং ফেলিউর প্যাটার্ন অ্যাকচুয়ালি, ঠিক আছে? আ এখন প্রশ্ন হচ্ছে, সুইং ফেলিউর প্যাটার্ন কি আসলে মিটিগেশন ব্লক ক্রিয়েট করতে পারে? হুম? এবং কিভাবে ক্রিয়েট করে এবং কেন ক্রিয়েট করে? এগুলো আমরা একটু জানার চেষ্টা করব অবশ্যই। আ আমরা যদি আমরা যদি আবার এই ব্যাকে চলে যাই, একটা জিনিস লক্ষ্য করেন, মার্কেট মানে এই ব্যাকে চলে যায়, there is a mitigation block অ্যান্ড আমরা এখান থেকে কন্টিনিউ আসতে পারি বিকজ মার্কেট অলরেডি সুইং ফেলিউর করেছে। তো সুইং ফেলিউর একটু বেসিক্যালি আলোচনা করলাম, এটা আহামরি কিছু না। ঠিক এক্সাক্ট এই পয়েন্ট থেকে দিস ক্যান বি এ কি মিটিগেশন ব্লক, দিস ক্যান বি এ মিটিগেশন ব্লক। এখন সুইং হাই অ্যান্ড সুইং লো, এই সুইং লো থেকে মিটিগেশন ব্লক ক্রিয়েট করার পসিবিলিটি অনেক, মিটিগেশন ব্লক। অ্যান্ড থার্ড ইজ ওভারল্যাপিং। হোয়াট ইজ ওভারল্যাপিং? ইটস টু ইজি, ঠিক আছে? ওভারল্যাপিং আমাদেরকে ইন্ডিকেট করে কিসের, কাকে? দিস, এই যে লটাকে সুইং ফেলিউর ঘটলো মার্কেট, এখান থেকে ডাউন মুভমেন্টে যখন একটা সুইং ফেলিউর ঘটলো, ঠিক এখানে একটা ওভারল্যাপিং থাকতে হবে। হোয়াট ইজ ওভারল্যাপিং অ্যাকচুয়ালি? মার্কেট শুড ব্রেক উইথ প্রিভিয়াস এপিসোডগুলো যদি দেখে আসেন, যে ফেয়ার ভ্যালু এরিয়া, ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লক, রাইট? সো সেটা যদি দেখেন প্রিভিয়াস ৩টা এপিসোড দেখলে অফকোর্স আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন হোয়াট ইজ ওভারল্যাপিং। আরও এটার জন্য আমরা আরও বেশি করে ক্লিয়ার হব। দ্যাট মিন্স এই যে মার্কেটটা আছে আমার সুইং লোকে ব্রেক করলো, এখানে অ্যানাদার প্রিমিয়াম এরে থাকবে। হোয়াট ইজ প্রিমিয়াম এরে? সুইং হাই পয়েন্ট, মানে প্রিমিয়াম এরে হচ্ছে সেলিং জোন, সুইং হাই পয়েন্ট, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে লাস্ট প্রিভিয়াস এপিসোডে যেটা আমরা আলোচনা করেছি, যে এটা হইতে পারে ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক, প্রিভিয়াস এপিসোডে যেটা আলোচনা করা হয়েছে। এটা এখানে মাইনর বা লিটল বিট থাকতে পারে, হ্যাঁ, লিটল বিট থাকতে পারে। সো এই যে ওভারল্যাপিংটা, আমার লকে ওভারল্যাপ করলো উইথ পিডিএর, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট এরে দিয়ে, রাইট? দিস ইজ মোর কনফার্মেশন ফর ইউ অ্যান্ড হুইচ ইজ ওভারল্যাপিং, ঠিক আছে? দিস ইজ দ্য মিটিগেশন ব্লক। এখান থেকে আমরা ডাউন চিন্তা করতে পারি এবং মার্কেট ডাউনে মুভ করে মোস্ট অফ দ্য টাইম, রাইট? সো যেটা এই ওভারল্যাপিংটা হইতে পারে প্রিমিয়াম জোন। আমি আবারও বলেছি যে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ইজ ইয়োর প্রিমিয়াম জোন, রাইট? এখানে থাকতে পারে এই যে লোকে ব্রেক করেছে উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে, উইথ অর্ডার ব্লক দিয়ে, অথবা ফেয়ার ভ্যালু এরিয়া দিয়ে, রাইট? অনেক কিছু দিয়ে ও ব্রেক করতে পারে। আফটার দ্যাট মার্কেট কি থাকে এখানে, পিডিএ থাকা মানে, ওভারল্যাপিং থাকা মানে, দিস ইজ ইয়োর ডাবল কনফার্মেশন অ্যান্ড এটা হচ্ছে স্ট্রং মিটিগেশন ব্লক। এটা হচ্ছে স্ট্রং মিটিগেশন ব্লক। হ্যাঁ, আমরা চার্টে গিয়ে দেখে আসবো ইনশাল্লাহ। আমাদের তাহলে কি শিখলাম? আমাদের প্যাটার্ন আছে 3 সুইং ফেলিউর প্যাটার্ন, রাইট? 3 সুইং ফেলিউর প্যাটার্ন। তারপরে হচ্ছে সুইং হাই অ্যান্ড সুইং লো। আপ ট্রেন্ডের জন্য সেম সিনারিও, আপ ট্রেন্ডের জন্য সেম সিনারিও, অ্যান্ড উই হ্যাভ ওভারল্যাপিং। এই 3টে কনটেক্সট মিলিয়ে হয় মিটিগেশন ব্লক, রাইট? এটা অপোজিশনও সেম, লাইক এস মার্কেট যাচ্ছে, নিচে আসছে, সুইং ফেলিউর করেছে, ওকে, সুইং ফেলিউর করেছে। এখন মার্কেট এক্স্যাক্টলি এই সুইং ফেলিউর থেকে মার্কেট এখান থেকে আবার উপরে যাওয়ার পসিবিলিটি অনেক থাকে। সেটা আপ মুভমেন্ট লাগবে, একটা আপ মুভমেন্ট লাগবে। এখানে আমি মিটিগেশন ব্লক হিসেবে কাউন্ট করতে পারবো যদি আমার এখানে প্যাটার্ন 1 2 3 অ্যান্ড আপ মুভমেন্ট লাগবে, মাস্ট বি। অফকোর্স এখানে ওভারল্যাপিং লাগবে মিটিগেশন, পারফেক্ট মিটিগেশন ব্লকের জন্য। অ্যান্ড সুইং হাই সুইং লো, এই যে সুইং হাইকে ব্রেক করেছে, লাস্ট সুইং হাইকে ব্রেক করেছে, অ্যান্ড সি আপনি ওইটা ছাড়াও যদি আপ মুভমেন্ট চিন্তা করেন, এখানে ওভারল্যাপ করেছে। সো ইট ক্যান বি মানে একটা গুড এন্ট্রি হতে পারে আপনার জন্য, হ্যাঁ। সো এটা আমার কাছে কেন ফেভারিট এটাও আলোচনা করব। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এখন আপনি চিন্তা করতে পারেন বা বলতে পারেন, বাই দ্য ওয়ে,
এই নলেজটা হচ্ছে হোয়াইট আর্টসের নলেজটা হচ্ছে এসএমসি প্লাস আইসিটি প্লাস প্রাইজেকশন প্লাস ইনস্টিটিউশনাল নলেজ। অ্যাকচুয়ালি আমরা ইনস্টিটিউশন এসএমসি আইসিটি ইনস্টিটিউশনটাকে বেস্ট প্রায়োরিটি দেই, কিন্তু তিনটা নলেজকে কম্বাইন করে কনটেক্সট করে আমরা এইট এইট এটা আমাদের মোর অ্যাডভান্স নলেজে পরিণত করা হয়েছে ইনশাল্লাহ। সো আপনি দেখতে পাবেন আপনার কাছে আপনি বলতে পারেন দিস ইজ সাপোর্ট রেসিস্টেন্স প্যাটার্ন। ইয়েস, আপনি ভুল না, আপনি সঠিক ধরেছেন, ঠিক আছে। বাট একটা জিনিস কি চিন্তা করেছেন যে এই সাপোর্ট রেজিস্ট্যান্স প্যাটার্ন হচ্ছে অ্যান্ড এটা কাজ করতেছে, বাট এইটার পিছনে স্ট্রং লজিক কাজ করে, যার কারণে এটা মাঝে মধ্যে ওয়ার্ক করে, মাঝে মধ্যে ওয়ার্ক করে না। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স কি সবসময় কাজ করে? হোয়াই ইট ইজ ব্রেকিং, কেন এটা ব্রেক করতেছে, কেন ব্রেক করতেছে, এখান থেকে কেন ব্রেক করতেছে, লাইক দ্যাট এরকম। তো শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আপনি এটাকে করতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল সাপোর্ট রেজিস্ট্যান্সের এটার পিছনে স্ট্রং লজিক আছে। যে লজিকটা যদি আপনি প্রপার ওয়েতে কাজে লাগাইতে পারেন, আমার কি বলবো যে লজিকটা যদি আপনি প্রপার ওয়েতে ধরে নিতে পারেন, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সও আপনার কাছে কাজে লাগবে। দিস ইজ দ্য অ্যাডভান্স নলেজ এসএমসি আইসিটি প্রাইজ অ্যাকশন প্লাস ইনস্টিটিউশনাল নলেজ, রাইট? সো আমরা যদি চিন্তা করি, আম, আমরা একটু পিছনে যাই আবার। হুম, দ্য লজিক বিহাইন্ড ইট, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, কেন আমরা এখানে যাব না? চিন্তা করেন, এই লোটা থেকে যদি আমরা চিন্তা করি, আহ, সেখান থেকে কি করবে যখন মার্কেট এখানে রিচ করবে? মোস্ট অফ দ্য পিপল ওয়ান্টস টু বাই, রাইট? অধিকাংশ মানুষ এই ধরেন এই সাইডে সাপোর্ট লেভেল ছিল বা এখানে ছিল, অনেকে বাই করার চেষ্টা করবে বা এখানে বাই করার চেষ্টা করবে। লাইক দ্যাট আপনি যদি চিন্তা করেন এরকম যে আপনি এখানে সুইং হাই পর্যন্ত বাই করলেন, বা এখানে আপনি প্রফিট টার্গেট বা স্টপ লস এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত রাখবেন বা কী রাখবেন। আমি 2, আমার রিস্ক রিওয়ার্ড রেশিও 2 RR, ঠিক আছে, অল টাইম 2 RR। সো দেখেন, দিস ইজ লস, রাইট? এখন বিষয়টা হচ্ছে কেন আমি এই কথাটা বললাম, এই জায়গাটাতে বায়ার আছে, রাইট? যেহেতু মার্কেট এখান থেকে মুভ করেছিল উপরে, তার মানে আপনি যারা প্রাইস শুধুমাত্র প্রাইস অ্যাকশন ট্রেডার, তারা কি করতেছে? এই বায়ারকে কাজে লাগানোর জন্য এই সুইং হাই পর্যন্ত তারা এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকেই তারা বাই করবে এই লেগ থেকে, তাই না? কিন্তু এই লেগ থেকে বাই করতে গিয়ে কি হয়ে গেল? লস। ওকে, দ্যাটস পারফেক্টলি ফাইন, নো প্রবলেম। আমরা যদি এখন নিচের দিকে মুভ করি, আমরা যখন নিচের দিকে মুভ করলাম, রাইট, এই জায়গাটাতে আমরা যদি এই জায়গায় মুভ করি এবং আমরা রিট্রেস ব্যাক করি, মানে আবার রিট্রেস ব্যাক ইন্টু দিস, এই যে লেভেলটাতে যেখানে ওভারল্যাপিং ঘটেছিল, যেখানে সুইং ফেলিউর ঘটেছিল, ঠিক একজ্যাক্ট ওই পয়েন্টটাতে যদি আমরা যাই, ঠিক একজ্যাক্ট পয়েন্টটাতেই কি করবে? হুম, অলরেডি বায়ার মিটিগেটেড অ্যান্ড এখান থেকে বায়ারে মিটিগেট করার চান্স আছে, রাইট? বায়ার মিটিগেট করার চান্স আছে আফটার কনটেক্সট, ওভারল্যাপিং প্যাটার্ন, সুইং হাই সুইং লো পয়েন্ট, পিডিএরে, ঠিক আছে, এভরিথিং কনটেক্সটে এখানে একটা মিটিগেশন ব্লক ক্রিয়েট হওয়ার পসিবিলিটি বেশি, এবং মার্কেট এখান থেকেই আসবে। হুম, এখান থেকে আমরা বাই অর্ডার করব না। হ্যাঁ, অনেকে আবার বাই অর্ডারও করতে চাইবে, বাট ডোন্ট বাই ফ্রম দিস এরিয়া, ঠিক আছে। আহ, আহ, আমরা এখান থেকে এক্সাক্ট এই মিটিগেশন ব্লক থেকে আমরা কি করতে পারবো? তিনটার কনটেক্সটে প্যাটার্ন লো সুইং হাই অথবা লো ওভারল্যাপিং, রাইট? এই কনটেক্সটে আমরা মিটিগেশন ব্লকে পুটের জন্য এন্ট্রি নিতে পারবো যদি মার্কেট ডাউন মুভমেন্টে থাকে, রাইট? ওকে, এখানে একটু কষ্ট হবে আপনাদের ব্রেকার জিনিসটা নিয়ে। দিস ইজ নট এ ব্রেকার অ্যাকচুয়ালি। ব্রেকার আলোচনা করব নেক্সট এপিসোডে। অবশ্যই ওই এপিসোডটাও আপনাদের জন্য অনেক খোলামেলা অনেক কিছু বলে দিব। হ্যাঁ, সো দেখেন মার্কেট এখান থেকে আমি ডাউনে মুভমেন্ট করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা মিটিগেশনের পর আমরা কি কন্টিনিউ দিতে পারি টুয়ার্ডস দ্য ডাউন সাইড, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে যদি চিন্তা করেন, আমরা ধরেন আমরা রিটেলার ট্রেডার,
তার মানে এই না যে আমি আপনাকে রিটেল ট্রেডার হিসেবে বলতেছি। ধরেন ইন্ডিভিজুয়াল ট্রেডার, বাট আমরা রিটেল হিসাবে চিন্তা করি। দ্যাট মিনস রিটেল কনসেপ্ট, রাইট? ধরেন আপনি রিটেল ট্রেডার, রাইট? সো আমি আবারও বলি, আপনি ইটস নট এ রিটেল ট্রেডার, বাট আমরা রিটেল কনসেপ্টটাকে চিন্তা করি, রাইট? যদি আপনি এই যে এখানে যে ট্রেডটা নিলেন, এখানে যে লসটা করলেন, রাইট? সাপোর্ট আর অ্যান্ড রেজিস্ট্যান্স, আমরা বাই সেল করতেছি, ঠিক আছে? ওকে, দ্যাটস গুড। বাট ইমিডিয়েটলি আমরা ড্রপ ডাউন করলাম, ইমিডিয়েটলি, এবং আমরা রিট্রেস ব্যাক করে তারপর আবার কন্টিনিউ দিলাম। আমরা যখনই দেখব সুইং ফেলিউর হয়েছে, মার্কেট ড্রপ ডাউন করেছে, মার্কেট এখানে কি করেছে? ইমিডিয়েটলি ড্রপ ডাউন করেছে, সুইংকে ফেলিউর করেছে এগেইন। সো এই যে এই এরিয়াটুকু, ওভারল্যাপিং এরিয়াটুকু অ্যান্ড দিস এরিয়াটুকু আমার মিটিগেশন এরিয়া হবে, মানে মিটিগেশন ব্লক, যে দ্যাট ইজ কল দ্য মিটিগেট, ঠিক আছে? মিটিগেশন ব্লক। আমরা আবার পুনরায় এখানে ফিরে যাব, এবং আমাদের এখানে চান্স আছে মোস্ট অফ দ্য টাইম এখান থেকে মার্কেট এই জায়গা পর্যন্ত, হ্যাঁ, কি করতে পারে? মিটিগেট করতে পারে। অনেক ট্রেডাররা আবার বাই করবেন, আবার অনেকে সেলও করবেন। যারা সেলার তারা কি করবে? সেল করবে, যারা জিনিসটাকে ক্যাচ আপ করে নিতে পারবে, রাইট? অ্যাটলিস্ট রিসেন্ট টার্গেট পর্যন্ত বা রিসেন্ট পর্যন্ত। ক্লিয়ার? সো দ্যাটস দ্য সিনারিও অ্যাকচুয়ালি, অ্যান্ড দ্যাট ইজ দ্য, আপনাকে যদি আমি বলতে চাই, অনেক ট্রেডার এখান থেকে বাইং এন্ট্রি নেবে, অনেক ট্রেডার এখান থেকে সেলের এন্ট্রি নেবে, রাইট? যারা বুঝতে পারবে তারা অবশ্যই বাইং এন্ট্রি থেকে অ্যাভয়েড করবে এই জায়গাগুলোতে। যারা বুঝতে পারবে না তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি বলতেছি আবারও, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে এটা দেখতে আসবেন, এবং এখানে কনটেক্সট করা হয়েছে অনেক কিছুকে। সো আমি যদি পারফেক্টলি শর্ট টাইমে শেষ করব যেহেতু, যার কারণে এখানে কি থাকতে পারে? মানে আমি যদি বলি, আমরা এখান থেকে মিটিগেট করার একটা অর্ডার মিটিগেট করতে পারি, এবং আমরা এখানে ক্লোজ করে দিতে পারি, এবং ক্লোজ করার পর ওকে, দ্যাটস পারফেক্ট। বাট এখান থেকে যদি আমরা ডাউনে মিটিগেশন, ওভারল্যাপিং, এভরিথিং কন্ডিশনের সঙ্গে মিলে যায়, এখান থেকে আমরা বাই করার সাহস করব না, ঠিক আছে? আমাদের এটার জন্য কি দরকার? লিকুইডিটি দরকার। এই যে মানুষ এখান থেকে যে বাই করার জন্য চিন্তা করতেছে বা বাই করবে, দিস ইজ মানে স্ট্রাকচার শিফটিং, এসেক্টর অনেকে অনেক কিছু বলবেন, রাইট? বাট অনেকে আবার এই মিডল পয়েন্ট থেকেও বাই করে, হ্যাঁ? সো বাই সেল, দ্যাটস ডিপেন্ডস অন ইউ। বাট আমি যেটা বলতে যাচ্ছি যে, আমরা রিটেলার হিসেবে একটা থিঙ্ক করি যে এখানে লস হইতে পারে লিটল বিট, এবং প্রফিটও হইতে পারে। বাট আমাদের কি করতে হবে? যে আমাদের মিটিগেশন ব্লকের যে সেটআপটা, সেটা আমাদের ফাইন্ড আউট করে নিতে হবে, ঠিক আছে? প্রিভিয়াস এপিসোডে আমি বলেছিলাম যে এভরি বায়ার দে নিড সেলার, এভরি সেলার দে নিড বায়ার। প্রত্যেকটা সেলারের বায়ার লাগবে, প্রত্যেকটা বায়ারের সেলার লাগবে। ধরেন আপনি চিন্তা করলেন আপনি 5টা লস করেছেন, আর চিন্তা করতেছেন এটা সেন্ট্রাল ব্যাংকের কারণে হয়েছে, এটা ইনস্টিটিউশনের কারণে হয়েছে। নো, নো। ওকে, আপনি যদি চিন্তা করেন, আপনি মাঝে মধ্যে কখনো দেখেছেন কিনা আমি জানি না, কিছু কিছু ট্রেডার বা চ্যানেলে বলা হয় যে ইয়েস, সামন ইজ, অনেকে আবার বলেনও যে সামন ইজ হান্টিং মি, হ্যাঁ? আপনাকে হান করতেছে, আপনার সেল সাইড লিকুইডিটি বা বাই সাইড লিকুইডিটি হান করতেছে, রাইট? হুম, আপনি চিন্তা করতেছেন সামন ইজ হান্টিং ইউ, আপনাকে স্টপ লস হান করলো, রাইট? ওয়েল, এটা আম, এটা হইতে পারে আপনার লাইফে, তাতে 100টা লস যেতে পারে, সেটা নলেজের কারণে হইতে পারে, সেটা আপনি ডিপেন্ড করে আপনার উপর। এখন অ্যাকচুয়ালি এই কথাগুলো কেন বললাম? উই আর টকিং অ্যাবাউট ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি। আমরা কথাই বলতেছি ইনস্টিটিউশন নিয়ে। আমাদের ট্রেডিং রিটেল, এটাই হচ্ছে ট্রেডিং রিটেল মানে কনসেপ্ট। ইনস্টিটিউশন কনসেপ্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি, ধরেন যে সবচেয়ে বিগ সবচেয়ে বড় যে জিনিসটা,
বিষয়টা হচ্ছে আপনি তারা ইনস্টিটিউশন আপনার কোনো প্রতিবেশী না, রাইট? আ যে তারা আপনি ১০০ টা লস করলেন বা ৫ টা লস করলেন, তারা এটা কনসিডার করবে। যে না, ও ১০০ টা লস করে ফেলছে, এখন ওকে আ দেওয়া যায় একটা। এরকম কিছু না, তারা আমাদের প্রতিবেশী না। অনেকেই থিংক করেন যে ইউ আর গেটিং হান্টেড বাই দ্য মার্কেট। নো, জাস্ট বিকজ, কারণ কেন? যে তারা একটা অর্ডার প্লেস করতেছে। ইটস এটা ট্রু না। রিয়েলি নট এ ট্রু থিংস। আমি আবারও বলি বিষয়টা, যে অনেকেই কিন্তু মনে করেন যে ইনস্টিটিউশন কি করলো আপনাকে হান্টিং করতেছে। মার্কেট, হুম? মার্কেট দ্বারা আপনি হান্টেড হয়ে গেলেন। বাট এটা কি অনেকেই অর্ডার অর্ডার প্লেস করেন, লস করেন। সো এটা কিন্তু আ পুরোপুরি সত্য না। ঠিক আছে? আ আমি এই কথাটা কেন বললাম যে আ পুরোপুরি সত্য না। আবার এটা তার মানে এই না যে ভাবেন না যে দেখেন, I am not a affiliate trader, রাইট? আমি বারবারও বলি I am not a affiliate trader. আমি আপনাকে বলতেছি না যে আপনি আমার অ্যাকাউন্ট থেকে লিংক করে অ্যাকাউন্ট করেন, বা আমার অ্যাকাউন্ট থেকে আপনি আ লিংক দেওয়া আছে নিচে ডিসক্রিপশনে, সেখান থেকে ক্লিক করেন। এরকম কোনো কিছু বলেছি কখনো? না। এখন যদি আপনি ধরেন আপনি কোথায় ট্রেড করবেন? অনেকের উত্তর ও আনসারও দিয়ে দেই। অনেকে মেসেজ করেন যে কোন ব্রোকার বেটার বা এটসেট্রা, এটসেট্রা। ঠিক আছে? অনেকেই চিন্তা করেন। হ্যাঁ? আপনাকে চিন্তা করতে হবে আপনি আপনার কোনো ধরনের নিজস্ব রিসার্চ আছে কিনা। হ্যাঁ? অ্যান্ড আপনাকে সিওর করতে হবে যে ইট ইস নট এ বি ব্রুক ট্রেডার। ঠিক আছে? সো আপনি যদি চিন্তা করেন যে এটা নট ফর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, ফার্স্ট প্র্যাকটিস ইন ডেমো, ডেমোতে প্র্যাকটিস করেন। ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যদি চিন্তা করেন দিস অর নলেজ ইজ নট পারফেক্ট ফর ইউ, এই নলেজটা যদি আপনার জন্য পারফেক্ট না হয়, দ্যাটস পারফেক্টলি ফাইন। ওকে? বাট আপনার নিজের লজিক ক্রিয়েট করেন। আপনি আপনার নিজে একটা লজিক ক্রিয়েট করেন। আপনার তো একটা লজিক আছে, আছে না? আপনার কাছে যদি মনে হয় যে এই আমার লজিকটা, বা আমি যেটা বলতেছি এই লজিকটা এসএমসি, আইসিটি ইনস্টিটিউশন, আম আ এভরিথিং কম্বাইন করে যে লজিকটা বলা হচ্ছে সেটা আপনার জন্য কাজ করতেছে, তাহলে সেটা আপনার জন্য দ্যাটস পারফেক্ট ফর ইউ। আর যদি মনে করেন যে কাজ করতেছে না, তাহলে আম আম আমি বলব যে আপনার নিজস্ব লজিক আছে যেটা আপনার জন্য ভালো হয়। আমি শুরুতেই বলেছি যে অনেক নলেজ শিখতে হবে এরকম না। যেটা আপনার জন্য ভালো হয়, বাট প্র্যাকটিস করে দেখতে পারেন। ইটস ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে? আম এটা বলার কারণ হচ্ছে যে অনেক ট্রেডারই আমাকে বা অনেক ভিউয়ার্স বা অনেকেই তো অনেক ধরনের মন্তব্য করতে পারেন, ব্লা, 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 এটসেট্রা, এটসেট্রা, অনেক কিছু। তুমি ইউ আর নট পারফেক্ট, ইউ আর ইউর লজিক উইল নট ওয়ার্ক। কাজ করবে না ভাই, প্র্যাকটিস করে তো দেখেনই নাই। কাজ করে কি করে না? একবার মার্কেটে গিয়ে দেখেন, তারপরে আর আমাকে ভুলতেও পারবেন না। আর সামনে আগুন, আগুন ইয়াগুলো আসবে। সো আমি যেটা বলতে চাইতেছিলাম যে দ্যাটস ইওর ওপিনিয়ন। আমি জাস্ট আপনাকে আমি কি করতে পারি? আই এম জাস্ট ডুইং মাই জব আরকি। যে আমার জানানো দরকার আপনাদেরকে জানাচ্ছি। ওকে? সো প্যাটার্ন আমরা সহজেই শিখলাম। এখন আমরা একটু প্যাটার্নে যাওয়ার চেষ্টা করি। যে সবচেয়ে ধরেন আপ মুভমেন্ট। দিস ইজ আপ মুভমেন্ট, অ্যান্ড এগেইন মার্কেট ডাউন মুভমেন্টে আসছে। এই যে এখানেও আমরা পেয়ে গেছি। সি, এখানে একটা ডাউন মুভমেন্ট লাগবে। মার্কেট গোয়িং আপ, মার্কেট সুইং ফেলিউর করেছে। এগেইন মার্কেট রিট্রেস ব্রেক করার পসিবিলিটি আছে। মিটিগেশন ব্লক কিন্তু অনেক স্ট্রং একটা জিনিস। তারপরে অ্যাটলিস্ট রিসেন্ট পিডিএর অথবা দিস পিডিএর, দিস ইজ এ ডিসকাউন্ট জোন। এক্সাক্ট এই পর্যন্ত আপনি ট্রেড করতে পারেন। ইট উইল ওয়ার্ক ফর অল টাইম ফ্রেম, দেখিয়ে দিব। দিস ইজ আওয়ার মিটিগেশন জোন। দেখেন এখানে কত একটা ইন্টারেস্টিং বিষয়। আমি যদি এখানে উঠিয়ে দেই, এটাকে উঠিয়ে দেই, দেখেন মার্কেট সুইং ফেলিউর করেছে। সেই সুইং হাই পর্যন্ত মার্কেট রিচ করতে পারে নাই। মার্কেট সুইং ফেলিউর করেছে। লাস্ট 1, 2, 3 ডাউন মুভমেন্ট। 1, 2, 3 সুইং ফেলিউর করার পর মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আছে। দেখেন আমি কিন্তু বলেছি দেয়ার ইজ সুইং ফেলিউর, অ্যান্ড দিস ইজ সি, দিস ইজ এরিয়া ইজ এ মিটিগেশন এরিয়া, মিটিগেশন ব্লক। দেখেন আমি আবারও বলেছি আই নিড পিডিএ। হোয়াট ইজ পিডিএ? কন্টেস্ট করতে হবে, ওই যে ওভারল্যাপিং।
অবশ্যই মার্কেট আমার এরিয়াকে কি করতে হবে, অবশ্যই যে সুইং ফেলিউরটা হয়েছে, হওয়ার পর আবার যে রিজেকশন লো ফেলিউর করলাম, আমি রিজেকশন ফেলিউর করলাম, আর রিজেকশন ব্লক যেটা বা ব্রেকার, এগুলো নিয়ে নেক্সট এপিসোডে খুব বিশদভাবে আলোচনা করব, আমি বলেছি। সি, ওভারল্যাপিং, ইট ইজ ওভারল্যাপিং and market is my, there is my fair value gap, it may be fair value gap, there is a fair value gap, you can enter. So that would be your trading setup. Of course that would be your trading setup. Of course আপনি এখান থেকে এই পর্যন্ত টু তো অনেক আগেই শেষ হয়ে গেল। এই যে রিস্ক রিওয়ার্ড রেশিও 2 রাখেন না ভাই, একবার প্র্যাকটিস করে দেখেন। আচ্ছা, টু আস্তে যাই হোক, প্র্যাকটিসের কারণে 2 রাখেন। হুম, 2 রাখেন আপনি এখানে, ধরেন 2, ইট ইজ উইনিং ট্রেড, ইট উড ওয়ার্ক মোস্ট পারফেক্টলি। আবার যদি চিন্তা করেন, আরও দেখবো আমরা যদি এখানে এই যে আরেকটা সুইং ফেলিউর হয়েছে, দেখেন মার্কেট সবচেয়ে হাই, এখানে গেছে ডাউন মুভমেন্ট, রাইট? মার্কেট ইজ গোয়িং ইনটু ডাউন মুভমেন্ট। সি, মার্কেট এই যে লস্ট লো, আমি যদি চিন্তা করি ডাউন মুভমেন্টের কথা, এখানেও আরেকটা পেয়েছি, মানে মার্কেট ডাউন মুভমেন্ট গিয়েছে, উপরে গিয়েছে, মার্কেট নিচে আসছে, ওকে, আসছে, আসার পর সুইং ফেলিউর হয়েছে, রাইট? এবং মার্কেট এই জায়গাটাতে প্রথমে একটা ডাউন মুভমেন্ট লাগবে, এখানে সুইং ফেলিউর হয়েছে। এখন যদি মার্কেট এখান থেকে মার্কেট উপরে যায়, আবার নিচে আসে, এখান থেকে মার্কেট আমার নিচে আসার পসিবিলিটি অনেক। ওয়াই? দিস ইজ মিটিগেশন ব্লক অ্যান্ড উইথ ওভারল্যাপিং উইথ পিডিএর। কেন এটা আমি বললাম, কেন কথাটা বলতেছি? ওভারল্যাপিং, অলসো ওভারল্যাপিং উইথ পিডিএর ইজি। এটাকে কষ্ট, একদমই যে আপনার জন্য কষ্ট হচ্ছে সেরকম না। 3 সুইং প্যাটার্ন আপ ট্রেন্ডও দেখিয়ে দিব। দেখেন, ইট ইজ ওভারল্যাপিং, ইট ইজ ব্রেকিং, অ্যান্ড অলসো দেয়ার ইজ এ পিডিএর, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? মার্কেট যখন এখানে রিচ করতেছে, সুইং ফেলিউর করেছে এখানে মার্কেট। সো সি, লাস্ট এরিয়া মার্কেট রিট্রেস ব্যাক করেছে, আবার নিচে আসছে, রিট্রেস ব্যাক করেছে, ইউ ক্যান এন্টার this zone. This is a good zone for you. Again, if you see, again আপনি যদি আবার দেখেন, ফেয়ার ভ্যালু এরিয়ার বা ফেয়ার ভ্যালু বক্স জিনিসগুলো দেখে আসবেন, আমি আশা করি আপনাদের কাছে খুবই কাজে দিবে। প্রিভিয়াস এপিসোডগুলো সুইং ফেলিউর করেছে, এগেইন সুইং ফেলিউর করেছে, কারণ মার্কেট এই হাই পর্যন্ত রিচ করতে পারেনি। সো মার্কেট এখান থেকে এখানে আসার পসিবিলিটি আছে, এবং আরও নিচে আসার পসিবিলিটি আছে। বাট আমরা কি দেখব? ই শুড কম্বাইন উইথ ওভারল্যাপ, ইয়েস ওভারল্যাপিং, দ্যাটস গুড। বাট মার্কেট আমার পিডিএ থেকে আসে নাই, দ্যাটস আমি এখনও এন্ট্রি নিব না এখানে। দিস ইজ মাই পিডিএ, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, প্রিমিয়াম জোন। সি, অনেকে আরেকটা কথা বাই দ্য ওয়ে, আমি প্রিভিয়াস এপিসোডে বলেছিলাম যে অর্ডার ব্লকের যে বিষয়টা, অনেকে বলতেছেন যে আমি মাঝে মধ্যে বডিতে ড্র করি, অ্যান্ড সরি, দিস ইজ অর্ডার ব্লক। সো আমি বডিতে ড্র করি এবং অনেক সময় উইকে ড্র করি। আমি যদি মার্কেট আমার লিকুইডিটিকে ওভারল্যাপ করে ব্রেক করে, ইট ইজ ওভারল্যাপিং উইথ, মার্কেট যদি ওভারল্যাপ করে তাহলে আমি উইকে নেই, আর যদি ওভারল্যাপ না করে তাহলে আমি বডিতে নিই। ঠিক আছে? মার্কেট আমার উইককে ওভারল্যাপ করতে পারেনি, আমি এখানে বডিতেই নিব। সো মার্কেট এক্সাক্ট পয়েন্ট মিটিগেশন ব্লক হওয়ার পসিবিলিটি অনেক রিচ। মার্কেট এখানে রিচ করলে সি, মার্কেট ওয়ান আর ট্রাই টু রিট্রেস ব্যাক ইন্টু দিস মিটিগেশন, মোস্ট প্রবাবিলিটি। সো আমি এখান থেকে কি করব? ডাউন একটা এন্ট্রি মারার চেষ্টা করব। 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও, এনাফ, দ্যাটস এনাফ ফর ইউ। আমি যদি 1 আওয়ারে যাই, সি, আচ্ছা আমরা সমস্ত কিছু ডিলিট করি এখন। সো আমরা যদি 1 আওয়ারে যাই, 1 আওয়ারও যদি সেম সিনারিও দেখি, একটু বড় করি, সুইং ফেলিউর যে কোনো জায়গা থেকে দেখেন, ইয়েস দ্যার ইজ সুইং ফেলিউর, একটা বিগ মুভমেন্ট, এই যে একটা সুইং ফেলিউর হয়েছে দেখেন, সরি এখানে না, এখান থেকে এই পর্যন্ত হবে। সি, সুইং ফেলিউর হয়েছে, ওকে, মার্কেট যতই নিচে আসুক, ওকে, আসার পর ইট ইজ ওভারল্যাপ করতেছে, এটা ডাউন, এটা এখানে হবে। সো সি, সুইং ফেলিউর যখন মার্কেট যখন সুইং ফেলিউর করেছে,
করার পর কি হয়েছে দেখেন, মার্কেট ওভারল্যাপও করেছে। কত সুন্দর, গুড থিঙ্কিং, গুড থিঙ্কিং না শুধু, ইট ইজ ওভারল্যাপিং। উই হ্যাভ এ প্রিমিয়াম জোন। সো এক্সাক্ট পয়েন্ট থেকে মার্কেট আমাকে মিটিগেশন ব্লক ক্রিয়েট করবে। সো আই ওয়ান্ট টু গো উইথ সেলার 2:2, দিস টাইপ অফ সিনারিও। এগেইন আমি যদি এখানেও ডিলিট করে দেই, আমি যদি এখানেও দেখি, আগে সুইং ফেলুরটা ভালো করে বুঝে নেবেন প্যাটার্নটা, ঠিক আছে? আগে প্যাটার্নগুলো ভালো করে বুঝে নেবেন। দেখেন আমি কোনো যুক্তিতর্কে আসতেছি না, আমি জাস্ট আপনাকে কি করতেছি, গিভিং ইউ দ্য নলেজ, রাইট? সো দেখেন সুইং ফেলুর ওভারল্যাপ করতে হবে। মার্কেট ইজ নট ওভারল্যাপিং, ওকে, এখানে সুইং ফেলুর ঘটে নাই। এক্সাক্ট পয়েন্টে এক্সাক্ট এখানেও সুইং ফেলুর, ইয়েস দেয়ার ইজ এ সুইং ফেলুর, বাট এখানেও সুইং ফেলুর হয় নাই। ইয়েস, ওভারল্যাপিং, ইয়েস ইট ইজ ওভারল্যাপিং, রাইট? সি স্ট্রং প্যাটার্ন, এই যে হাই, সুইং ভ্যালু করতে পারেনি, লাস্ট লো ব্রেক করেছে। সো মার্কেটের তো চান্স আছেই উপরে গিয়ে আমার ওভারল্যাপ করতে হবে। ধরেন এখানে ওভারল্যাপ হবে না, এটা দিস উড বি মাই লেভেল অ্যান্ড দিস এরিয়া উইল বি মাই এরিয়া, অর্ডার ব্লক এরিয়া। সি মার্কেট কতটা স্ট্রং অর্ডার ব্লক, সি আমি যে লাস্ট প্রিভিয়াস এপিসোডে যেটা বলে দিয়েছিলাম, এই অর্ডার ব্লকটা খুবই শক্তিশালী অর্ডার ব্লক হয়। এবং তারপরে দেখেন আমার কি আছে, প্রিমিয়াম এরিয়া আছে। সো আই ক্যান গো ফর পুট অপশন ফ্রম দিস এরিয়া, সেম সিনারিও অ্যাজ লাইক এস। আমি যদি আপনাদের বলতে চাই, আমি যদি আরও উপরে নিয়ে যাই বা নিচে নিয়ে আসি, টু টু রাখবো, টু, অলওয়েজ টু। সি it will be your winning trade, good winning trade, seriously. So আবার সুইং ফেলিউর প্যাটার্ন, সি সুইং ফেলিউর প্যাটার্ন, রাইট? টু, সি আমি যদি এখানেও সুইং ফেলিউর প্যাটার্ন, দিস ইজ এগেইন এগেইন এগেইন, I am repeating each and every time, again and again. ওকে, মার্কেট কি ব্রেক করে এসছে কিনা, আই ডোন্ট নো, সি আই হ্যাভ টু সি। মার্কেট এখন ইয়েস এখানে ব্রেক করেছে। সো এখান থেকে যদি মার্কেট আবার কি করে মিটিগেশন ব্লক ক্রিয়েট করে, যদি যেহেতু এখানে ব্রেক করতে পারেনি এক্স্যাক্টলি, এখানে এসে ব্রেক হয়েছে, পিডিএরে আছে। সো আপনি এখান থেকেও সুন্দর করে অ্যাটলিস্ট এই পর্যন্ত এন্ট্রি নিতে পারেন। দ্যাট মিন্স আমি আপনাকে বোঝাইতে চাচ্ছি যে আপনার যদি এটা এন্ট্রি হয়, আমি যদি সব ডিলিট করে দিই, আমরা তো মান্থলি, উইকলি, ডেইলি সব চার্ট কি করি দেখি। এবং আমি কেন বলছি এটা অনেক সিম্পল, আমি কেন বলেছি যে ইটস টু সিম্পল, হ্যাঁ? ট্রেডিং ইজ নট এ রকেট সায়েন্স, রিমেম্বার দ্যাট। সো এর পিছনে অনেক রিজন কাজ করে, ঠিক আছে? তো এই রিজনগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা আপনার জন্য কি হয়ে যায়, ইজি হয়ে যায়, সিম্পল হয়ে যায়, একদম সিম্পল হয়ে যায়। তো আমি চেষ্টা করি কিছু স্পেসিফিক রিজন আপনাদেরকে জানানোর জন্য। এবং আমি আমার যারা মেন্টরশিপে আছে তাদেরকে তো আমি ফুললি ডিটেলস ফুলফিলভাবে আলোচনা করি। তবুও আপনাদের চ্যানেলে অনেকে বলেন যে শুধুমাত্র আপনার মেন্টরশিপের জন্য আপনি মানে মেন্টরশিপে জয়েন করুক যারা করে তাদেরকেই ভালোভাবে শেখান, আপনার আমাদেরকে না। আসলে বিষয়টা এরকম না। আমি স্পেসিফিক রিজনগুলা আমি ট্রাই করি আপনাদেরকে শেখানোর জন্য, যে স্পেসিফিক রিজনগুলা কেন এটা আমার কাছে ইজি, কেন ইজি, কেন এটা আপনি অ্যাপ্লাই করবেন। আমি অনেক কিছু ডিটেলস খুলে বলি না, খুলে বলি। সো এটাই হচ্ছে আমাদের আবার যদি একটা আপের জন্য দেখতে চান, আমরা একটু আপের দিকেও যদি যাই, খুঁজে বের করি সুইং ফেলিউর প্যাটার্ন, নো, ওকে, সুইং ফেলিউর প্যাটার্ন, ইয়েস দ্যার ইজ স্ট্রং সুইং ফেলিউর। এখান থেকে যদি চিন্তা করেন, এখানে তো লাস্ট ইয়াকে ব্রেক করেছে এখানে এক্স্যাক্টলি। সো সি সি সুইং ফেলিউর, রাইট? সো মার্কেট সুইং ফেলিউর করেছে লাস্ট।
সো দিস এরিয়া মাস্ট বি ওভারল্যাপ করতে হবে কি ওভারল্যাপ উইথ পিডিএ রে। সো সি খুব সুন্দর একটা জিনিস, এই যে সুইং ভ্যালু প্যাটার্ন 1 2 3 আপ মুভমেন্ট লাগবে, আপ মুভমেন্ট লাগবে। সো এই আপ মুভমেন্টের পর আমি যখন কি করলাম এক্সাক্ট, আমি এখানে বডিতে উইকে নিব না, আমি এখানে বডিতে নেব বিকজ ও আমাকে ডিরেক্টলি ওভারল্যাপ করতে পারে নাই। যদি ডিরেক্টলি ওভারল্যাপ করতো তাহলে আমি উইকে নিতাম, কিন্তু আমি আমার এরিয়া কোথায় নিব, দিস এরিয়া, রাইট? অ্যান্ড সি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট, অ্যান্ড আই নিড ওভারল্যাপ, আরও ওভারল্যাপিং লাগবে। ফেয়ার ভ্যালু গ্যাপ, bullish fair value gap, premium zone. After that, you should take your entry. It is overlapping. Yes, it is overlapping. আপনি চাইলে বিগ অল টাইম হাইকে চিন্তা করতে পারেন বা রিসেন্ট হাইকেও যদি চিন্তা করেন, যে কোনো প্যাটার্নের কথা বলতেছি আমি। একটু রাখতে হবে। আপনি যদি রিসেন্ট হাইকেও চিন্তা করেন, দ্যাটস ইউর গুড ট্রেড, উইনিং ট্রেড, রাইট? আবার যদি এই যে আবার সুইং ফেলিউর প্যাটার্ন, সি 1 2 এখানে ঘটে নাই, এখানে শুধু লিকুইডিটিগুলোকে শিফট করেছে, ব্রেক করতে পারে নাই। দেখেন একটা বিগ মুভমেন্ট হয়েছে, সুইং সুইং বলতে এই যে লো, এই লো একে হিট করতে পারেনি, এখান থেকে মার্কেট উপরে গিয়েছে। সো আমি যদি চিন্তা করি ক্যান এটা কি মিটিগেশন ব্লকের মধ্যে পড়ে, ইয়েস ইউ ক্যান গো, there is a block, order block, you should draw with this, and it is come from the order block. There is a discount area. You can go for call option from this level because that is the main reason and logic. So আমরা 15 মিনিটও যদি যাই, আমরা যদি 15 মিনিটের কথা চিন্তা করি, এভরিথিং আমরা সব কিছু করতে পারবো, ঠিক আছে? সো নেক্সট এপিসোডটা হবে ব্রেকার ব্লক, আগামীকালকে পেয়ে যাবেন এটা ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে। সো আমি আশা করব আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এটা ইজি হয়ে যাবে। যেখানে থাকেন, যেভাবে থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি সবসময়। বাট একটা জিনিস মনে রাখবেন, ওভারল্যাপিং মিনিংটা মানে পিডিএর প্রিমিয়াম এন্ড ডিসকাউন্টের যদি মার্কেট মিটিগেশন ব্লকটা আরও বেশি স্ট্রং হবে, এটার মধ্যে আপনি যখন কনটেক্সট আনবেন, এটার মধ্যে আপনি কম্বিনেশন নিয়ে আসবেন, মানে এটা আরও বেশি স্ট্রং হবে যখন এটার মধ্যে কি থাকবে, প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট এরে থাকবে, ঠিক আছে? প্রাইস, সো ফার্স্ট অফ অল প্র্যাকটিস করবেন ডেমো অ্যাকাউন্টে। হ্যাঁ, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে এটা আপনার নলেজ গ্যাদার করবে। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে এই ভিডিওটা জাস্ট ফর এন্টারটেইনমেন্টের, মানে আপনার জন্য জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য হবে ভিডিওটা, ঠিক আছে? সো এইভাবে আমরা শিখবো। আর আপনি নেক্সটে কোনটা শিখতে চাচ্ছেন, কোনটা সম্পর্কে জানতে চাচ্ছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকেন, ইনশাল্লাহ সবাইকে ভালো ট্রেডার হওয়ার তৌফিক দান করুক। আমি একটু অসুস্থ, যার কারণে আমি আজকে এইভাবে কথাগুলো বললাম। মানসিকভাবে একটু অসুস্থ, অনেকে রিকোয়েস্ট করতেছে ভিডিও দেন, ভিডিও দেন। তো এটা একটা রিকোয়েস্ট ছিল মিটিগেশন ব্লকের, এবং এটা আমার পার্টের একটা অংশ, এপিসোডের একটা অংশ। আমি ওয়েট করেছিলাম, সো আমি দিলাম। এটার উপর প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ বেটার কিছু করবেন। আর অবশ্যই কোনো তথ্য জানার জন্য অবশ্যই আমার সঙ্গে পার্সোনাল টেলিগ্রামের নিচে দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।